আসামি থেকে রাজসাক্ষী এক বিরল ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যায় নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি নিজেই নিজের দোষ স্বীকার করেন। কি হয়েছিল জুলাই আগস্ট তার বর্ণনা তুলে ধরবেন তিনি। আর রাজসাক্ষী কি, কখন রাজসাক্ষী হয়, তার বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। খুলনার ত্রাস এরশাদ শিকদারের সহযোগী মোহাম্মদ নূর আলম 12টি মামলার রাজসাক্ষী ছিলেন। তার সাক্ষ্যের উপর ভিত্তি করে খুলনার জলিল টাওয়ারের মালিকের ম্যানেজার খালিদ হত্যা মামলায় এরশাদ শিকদারের ফাঁসির আদেশ হয়। এরশাদ শিকদারের ফাঁসি হলেও মুক্তি পান নূর আলম। বিভিন্ন ফৌজদারি মামলার বিচারে রাজসাক্ষী হওয়ার এমন অনেক নজির থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে এই প্রথম রাজসাক্ষী হওয়ার অনুমতি পেল কোনো আসামি। এই ট্রাইব্যুনালের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এর আগে কখনোই ট্রাইব্যুনালের এই সেকশন 15 কোনো আসামির পক্ষ থেকে অ্যাপ্লাই করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 15 ধারায় আছে রাজসাক্ষীর বিধান, যেখানে বলা আছে বিচার শুরু হওয়ার পর যে কোনো পর্যায়ে পূর্ণাঙ্গ এবং সত্য সাক্ষ্য দেবে, এই শর্তে কোনো আসামি রাজসাক্ষী হতে পারেন। আমাদের এই আইনে একজন আসামি যদি অ্যাপ্রুভার হতে চায় তাকে 3টি স্টেপস ফলো করতে হয়। সেটা হলো চার্জ গঠন করার পরে, মানে ট্রায়াল শুরু হলে তাকে অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করতে হয়। সেটা মৌখিক হতে পারে অথবা লিখিত হতে পারে। যদি ট্রাইব্যুনাল এটাকে মঞ্জুর করেন তাহলে তাকে সাক্ষী হিসাবে এই মামলায় এক্সামিন করবে ট্রাইব্যুনাল। পুরো বিচার প্রক্রিয়া শেষে এবং রাজসাক্ষীর সাক্ষ্য দেওয়া শেষ হলে যদি আদালত সন্তুষ্ট হন তখন মুক্তি দিতে পারেন সে রাজসাক্ষীকে। আর তার আগ পর্যন্ত কারাগারেই থাকবে আসামি রাজসাক্ষী। যতদিন বিচার শেষ না হবে ততদিন তাকে কাস্টডিতে, মানে জেলে থাকতে হবে। এরপরে তাকে ট্রাইব্যুনাল খালাস দিতে পারবেন তার এই পার্ডনটাকে গ্রহণ করে। এটা আমাদের আইনের ভাষায় অ্যাপ্রুভার বলে, বাংলাতে এটাকে আপনারা রাজসাক্ষী বলতে পারেন। আগামী 3 আগস্ট সূচনা বক্তব্য ও 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।